হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 3 এর কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 551। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে a এর মূলধন b এর মূলধনের 2.12 গুণ হলে b ও a এর লভ্যাংশ বন্টনের অনুপাত। আমরা জানি মূলধনের অনুপাত হয় লাভের অনুপাতের সঙ্গে সমান। এখানে মূলধনের সম্পর্ক দিয়েছে, কি বলেছে যে a এর মূলধন b এর মূলধনের 2.12, তাহলে a এর মূলধন সমান হচ্ছে b এর মূলধনের 2.12 হয়েছে। এখান থেকে আমরা কি পাবো, বা a ইজ ইকুয়াল টু হচ্ছে b ইনটু 5/2, বা a বাই b সমান হচ্ছে 5/, বা a ইজ টু b সমান হচ্ছে 5:2। a ইজ টু b বলতে কি, a আর b এর মূলধনের অনুপাত, তাহলে a আর b এর আমরা মূলধনের অনুপাত পেলাম 5:2। এটাই হচ্ছে লাভের অনুপাত। মূলধনের অনুপাত সমান হচ্ছে লাভের অনুপাত, লাভের অনুপাত। ঠিক আছে, এখন চেয়েছে কি দেখো, b ও a এর লাভের অনুপাত। এখানে আমরা পেলাম কি a আর b এর, চেয়েছে হচ্ছে b আর a, তাহলে b আর a এর লাভের অনুপাত হবে 2:5। বোঝা যাচ্ছে? কোশ্চেন কিন্তু ভালো করে দেখে নিন, অপশন গুলো দেখে নাও। অপশন বি তে দেখো দিয়েছে 2:5, অ্যান্সার হচ্ছে অপশন। বোঝা যাচ্ছে? কোশ্চেন কিন্তু ভালো করে পড়বে। a is to b যদি আমরা করে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যায়। এখানে চেয়েছে কিন্তু b is to a। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এটি দ্বিঘাত সমীকরণ দিয়েছে, দ্বিঘাত সমীকরণের বীজগুলো বের করতে। দ্বিঘাত সমীকরণটি হচ্ছে 1/a x square minus b plus c into x plus abc is equal to 0, যেখানে a not equal to 0। সমীকরণের বীজদ্বয় আমাদের বের করতে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, বা x স্কয়ার মাইনাস, এটা গুণ করা হচ্ছে a into b plus c into x plus a square is equal to 0, বা x স্কয়ার মাইনাস ab মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস, তাহলে এখানে abx মাইনাস acx প্লাস a স্কয়ার bc is equal to 0, বা এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, পড়ে থাকছে কত x মাইনাস ab, মাইনাস এখান থেকে কমন যাচ্ছে দেখো s, পড়ে থাকছে x মাইনাস ab is equal to 0, বা x মাইনাস ab into x মাইনাস ac is equal to 0, বা x মাইনাস ab is equal to 0। সেখান থেকে পাচ্ছি আমরা কত, x is equal to ab, আর x মাইনাস ac is equal to 0, এখান থেকে আমরা পাচ্ছি x is equal to ac। দ্বিঘাত সমীকরণে x এর দুটো মান থাকবে, দুটো মান আমরা পেয়ে গেলাম কি কি, ab আর হচ্ছে ac। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে ab আর ac, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখো কি বলেছে, দুটি সদৃশ্য ত্রিভুজ ab আর pqr, যার ab is to pq অনুপাতটা দিয়েছে 3:5। এই দুটো ত্রিভুজের এটা হবে ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, কিছু লেখা নেই বলতে ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ক্ষেত্রফলের অনুপাত আমরা জানি অনুরূপ বাহুগুলি বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়, অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বাই ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল সমান হবে অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান, অর্থাৎ ab স্কয়ার বাই PQ স্কয়ার সমান 3/5 এর হোল স্কয়ার। 3 এর স্কয়ার করলে হচ্ছে 9, আর 5 এর স্কয়ার 25। অনুপাত আকারে যদি লিখি 9:25, 9:25। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। বোঝা গেছে? এটা যদি বলতো যে পরিসীমার অনুপাত, পরিসীমার অনুপাত হয় অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান, এটা যেমন বর্গের অনুপাতের সঙ্গে সমান, আর পরিসীমার অনুপাত যদি বলতো তাহলে অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান। পরের কোশ্চেন দেখো কি বলেছে, দেওয়া আছে এখানে
সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান দেওয়া আছে রুট 3/2, এটা হবে রুট 3/2 হলে বের করতে বলেছে sec θ/2 এর মান বের। আমরা এখান থেকে থিটার মান বের করব, কিভাবে বের করব? বা সাইন থিটা মাইনাস 30 সমান, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হয় রুট 3/2, তাহলে রুট 3/2 এর জায়গায় বসাচ্ছি হচ্ছে সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি বা থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি বা থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। থিটার মান আমরা পেয়ে গেলাম, এখন বের করব sec θ/2 সমান sec 90 ডিগ্রি বাই sec 45 ডিগ্রি। sec 45 ডিগ্রির মান হয় কত? তাহলে রুট 2 হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বোঝা গেছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত? এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ যে ব্যাসার্ধ আর উচ্চতা ধরে, তাহলে ধরে নিচ্ছি ব্যাসার্ধ সমান হচ্ছে 8 আর উচ্চতা সমান 8। বক্রতলের ক্ষেত্রফল বের করব, তাহলে এস ধরে নিলাম বক্রতলের ক্ষেত্রফল। কার বলেছে? চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr, এটা হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। যদি বলতো সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কি হতো 2πr সঙ্গে 2 থাকতো πr, এরকম হয় চোঙ। এই দুটো ক্ষেত্রফল যোগ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল πr², এরকম দুটো বৃত্ত থাকে তাহলে 2πr²। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল যদি কমন নিতাম তাহলে কি পেতাম 2π ইনটু আরো কমন যেত 2πr প্লাস r, এটা হচ্ছে সমগ্রতলের। এখানে যেহেতু বক্রতলের ক্ষেত্রফল তাহলে s ইকুয়াল টু হচ্ছে 2πr। এরপর হচ্ছে ব্যাসার্ধ অর্ধেক, তাহলে এখন ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে r/, উচ্চতা হচ্ছে দ্বিগুণ, তাহলে 2h হয়েছে। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল s1 সমান কি হবে 2π ইনটু ব্যাসার্ধ, তাহলে r/2 ইনটু উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে, তাহলে 2h হয়েছে। দেখো 2 দিয়ে কেটে গেল, সমান পাচ্ছি কত পাই আর h। এখনের বক্রতলের ক্ষেত্রফল আগের বক্রতলের ক্ষেত্রফলের কি সমান। অপশন এ তে দেখো দিয়েছে সমান, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। বোঝা গেল? এই টাইপের কোশ্চেন দেয়, শঙ্কুর ক্ষেত্রে দেয়, গোলকের ক্ষেত্রে দেয়। আমাদের প্রথম কাজ ধরে নেওয়া, সেই হিসেবে যেটি বের করতে বলবে সেটি বের করে নেব। তারপর যখন পরিবর্তন দিবে, ধর ব্যাসার্ধের পরিবর্তন দিয়েছে, পার্সেন্টেজ দিতে পারো যে এত পার্সেন্ট বৃদ্ধি পেলো বা এত পার্সেন্ট হ্রাস পেলো, সেই হিসেবে আমরা ব্যাসার্ধ উচ্চতা যেগুলো বলবো সেই হিসেবে সঙ্গে আগেরটার সঙ্গে আমরা হয়ে গেল। এই ক্ষেত্রে অ্যান্সার আমরা পেলাম অপশন এ। পরের কোশ্চেনে কি বলেছে, সংখ্যাগুলির যৌগিক গড় 15 হলে মধ্যমা বের করার ক্ষেত্রে প্রথমে আমাদের কি হয়, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে, দেখো এখানে মানের ঊর্ধ্বক্রমে আমরা বুঝতে পারছি না, আমরা পরে বলছি। মধ্যমা বের করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে। কি? মানের ঊর্ধ্বক্রমে সাজাতে। তারপরে কাজ হবে n বলতে কতগুলো মোট পদ সংখ্যা রয়েছে সেটা দেখতে। তারপর দেখতে হবে যে সেটা যুগ্ম না অযুগ্ম। ঠিক আছে, যদি যুগ্ম হয় তাহলে আমরা কি করে করব, n যদি যুগ্ম হয় তখন মধ্যমা সমান কি হবে, মধ্যমা সমান হবে কত n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম বাই হয়েছে। এটা যুগ্মর ক্ষেত্রে। যদি অযুগ্ম হয় n ইকুয়াল টু হচ্ছে অযুগ্ম।
তখন কি হবে, মধ্যমা সমান 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 হচ্ছে n প্লাস 1/2 বোঝা গেল। তাহলে যুগ্ম আর অযুগ্ম কনসেপ্ট বোঝা গেল কিভাবে হচ্ছে। মধ্যমা রিলেটেড আর আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে। তাহলে প্রথম কাজ কি, মানের ঊর্ধ্বক্রমে সাজানো। তারপর আমরা n খুঁজব যুগ্ম না অযুগ্ম। যদি যুগ্ম হয় তাহলে মধ্যমার ফর্মুলা, যদি অযুগ্ম হয়। তাহলে এখানে দেখো আমরা বুঝতে পারবো না কোনটা বড় আর কোনটা ছোট, তার জন্য আমাদেরকে x এর মান বের করতে হবে। তাহলে এখানে বলেছে সংখ্যাগুলির গড় দিয়েছে 15। গড় যৌগিক গড় কি হয়, মোট যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো আমরা সমষ্টি করি, বাই হচ্ছে যতগুলো সংখ্যা সেটা দিয়ে ভাগ। এখানে দেখো কতগুলো সংখ্যা রয়েছে, 1 2 3 4 5টা সংখ্যা, তাহলে 5 দিয়ে ভাগ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, এটা সমান কত দিয়েছে, তাহলে প্রথমে x গুলো দেখে 3টে x, তাহলে 3x লিখে নিলাম। এরপর দেখো এখানে 7 -3 আর এখানে রয়েছে -5 রয়েছে। দেখো সবচেয়ে ভালো হয় কি, এখানে 3 রয়েছে, 3 আর 7 তাহলে হচ্ছে কত, 10 10 হলো। আর এখানে 10 20, তাহলে 20 আর এখানে বিয়োগ কত রয়েছে, বিয়োগ রয়েছে 8, তাহলে 20 থেকে যে 8 যদি আমরা 8 বাদ দিই তাহলে পাচ্ছি কত, 12। আবার বলছি দেখো এই 7 আর 3 মিলে 10 হয়েছে, 10 10 এ 20 হলো। আর বিয়োগ কত রয়েছে, -3 আর -5, তাহলে -8। 20 থেকে যদি 8 বাদ দিয়ে দিই, 20 থেকে 8 বাদ দিই 15 আর 5, 15 5 হচ্ছে 3x কত পাবো, 75 মাইনাস বিয়োগ করলে কত পাবো, 3, এটা 63। তাহলে বা x হচ্ছে, x এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা যে সংখ্যাগুলো দেওয়া আছে চলরাশি হিসেবে সেটা আমরা মান বসাচ্ছি x। তাহলে 7, 21 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে আমরা পাবো কত, 21 থেকে 3 বাদ দিলে 18, তারপর 10, তারপর 21 এর সাথে 3 যোগ করলে হচ্ছে 24, আর 21 থেকে যদি 5 বাদ দিই তাহলে হচ্ছে। এখন দেখো যদি আমরা এই মানের ঊর্ধ্বক্রমে না সাজাই তাহলে কি, এখানে n কি দিয়েছে দেখো, 1 2 3 4 5, n হচ্ছে 5, 5 হচ্ছে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান কি হবে, n + 1/2 বলতে 5 + 1/2, 5 একে 6, 6/2 সমান হচ্ছে 3তম পদ। হয়ে গেল। এবারে দেখো 3তম পদ এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে 10, তাই অ্যানসার হয়ে যাচ্ছে 10। কিন্তু এটা হবে না, কি করতে হবে, মানের ঊর্ধ্বক্রমে আমাদের সাজাতে হবে। মানের ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই তাহলে সব থেকে ছোট 7, তারপর 10, তারপর 16, তারপর 18, তারপর এবার 3তম পদ হলো কত, 16। তাহলে অ্যানসার হচ্ছে কত, 16। অপশন গুলো দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে 16, তাহলে অ্যানসার হচ্ছে অপশন এ। বোঝা গেছে। তাহলে আবার আরেকবার বলে দিই, তাহলে তোমাদের রিভাইজ হয়ে যাবে। যখনই মধ্যমা বের করতে বলবে আমাদের প্রথম কাজ হবে কি, মানের ঊর্ধ্বক্রমে সাজানো। তারপর আমরা দেখবো n বলতে মোট পদ সংখ্যা যুগ্ম না অযুগ্ম রয়েছে। যুগ্মর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে n/2 তম পদ প্লাস n + 1, n/2 + 1 তম পদ বাই 2, আর অযুগ্মর ক্ষেত্রে n + 1/2। আশা করি আর কোনো তোমাদের ডাউট থাকার কথা নয়। পরের কোশ্চেন, শূন্যস্থান পূরণ বলেছে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত এখানে বার্ষিক সরল সুদে 1 বছর, তাহলে t = 1 হয়ে গেল। আসল কি ধরে নিলাম, t = 25x হয়ে গেল। দেখো সুদ প্লাস আসল বলতে কি, a সমান হচ্ছে 26x। যখনই কোনো অনুপাত আকারে দেওয়া থাকবে তখন আমাদের কাজ হবে সেটাকে চলরাশি হিসেবে। হয়ে গেল। অনুপাত মানে হচ্ছে কাটাকাটি করার পর যেটা পাই তার মান কোন সময় অনুপাত ফর্মে নয়। মানে এটাকে যদি আমরা বলি এটার মান 25 আর এটা 26, তাহলে দেখো একটা সহজ করে যদি বলি তো 3:2, 12 এটার অনুপাত 3:2, ঠিক আছে। তাহলে 3 নাও হতে পারে, মান 12 হতে পারে, 8 হতে পারে, 2 4 হতে পারে। হয়ে গেল। তার জন্য যখন চলরাশি যখন অনুপাত থাকবে তখন আমাদের
কাজ হবে সেটা ছোট রাশি হিসেবে, তাহলে কিন্তু ফুল হয়ে যাবে, তোমাদের নাম্বার নাও। চলো এখান থেকে আমরা পেয়ে যাবো কি আর এর মান। আর সমান দেখো এ সমান হচ্ছে বি প্লাস আর, 36 মাইনাস 26 আর এর মান পেয়ে গেলাম। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর ইজ ইকুয়াল টু হচ্ছে পিটিআর বাই এক্স, পিটিআর বাই এক্স হয়েছে বা আর আর সমান পেয়েছি এক্স, পি সমান হচ্ছে 25x, পি সমান হচ্ছে 1, আর এর মান আমাদের বের করতে হবে বাই হচ্ছে এক্স এক্স কাটছে 25 4x বা আর ইকুয়াল টু আর ইকুয়াল টু হচ্ছে 4, এটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার 4% হয়ে গেছে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে যাবে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, x প্রপোর্শনাল টু y টু দি পাওয়ার 2/3 হলে y প্রপোর্শনাল টু, এখানে একবার পাতি জিনিস কি y এর মানটা বের করে নেবে, সমানুপাতিক থেকে আমরা প্রথমে সমান করে নেব, সেখানে y এর মানটা দেয়া আছে x প্রপোর্শনাল টু y পাওয়ার হচ্ছে 3/, x ইজ ইকুয়াল টু সমান থেকে সমানুপাতিক থেকে সমান কে ইনটু y টু দি পাওয়ার 3/, বা দেখো এটা y ফর্মে আগে লিখি, তাহলে y পাওয়ার হচ্ছে 3/2 সমান 1/k ইনটু x, বা y ইজ ইকুয়াল টু হচ্ছে 1/k ইনটু x টু দি পাওয়ার 3, ঠিক আছে। দেখো উভয় পক্ষকে 2/3 দিয়ে গুণ করছি, 2/3 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা y পেয়ে যাচ্ছি, আর এখানেও থাকবে কত, ঠিক আছে। যেহেতু কে ধ্রুবক তাহলে তার পাওয়ারে 2/3 সেটাও ধ্রুবক, এর জায়গায় একটি ধ্রুবক নিয়ে নিলাম k1 ইনটু x টু দি পাওয়ার, যেখানে 2 নম্বরে যদি কোশ্চেন থাকে তাহলে এটা আমরা লিখবো যে k1 ইকুয়াল টু হচ্ছে 1/k হোল টু দি পাওয়ার হচ্ছে, বা y প্রপোর্শনাল টু x টু দি পাওয়ার 2/3 হচ্ছে অ্যানসার, হয়ে গেল। তাহলে অ্যানসার হচ্ছে x টু দি পাওয়ার। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, একটি বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র একটি ড্যাশ হবে পর্বত, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এর মান বের করো, কি দিয়েছে cos 43 sin 47 প্লাস sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি এর, এই টাইপের যখনই অঙ্ক দেবে প্রথম কাজ হবে যে দুটি থিটার মান রয়েছে, থিটার মান আলাদা আলাদা, একটি মান দিয়েছে 43 আর একটি থিটা দিয়েছে হচ্ছে 47, আমাদের প্রথম কাজ হবে দেখবো এই দুটি কোণ পূরক কোণটি, যদি পূরক কোণ হয় তাহলে কাজ হবে যে কোনো একটিতে কনভার্ট, দেখো দুটো যোগফল 90 ডিগ্রি, অর্থাৎ এই 43 আর 47 ডিগ্রি পরস্পর পূরক কোণের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা কোণের মান আমরা রাখবো, 43 তে রাখতে পারি বা 47 রাখতে পারি, আমরা 43 রাখছি, সমান cos 43 হলো sin 47 এর জায়গায় আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে যদি আমরা 43 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে আমরা হ্যাঁ একই রকম ভাবে sin 43 ডিগ্রি cos 47, তাহলে cos 47 এর জায়গায় লিখছি 90 ডিগ্রি মাইনাস সমান cos 43 ডিগ্রি, cos মানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি cos থিটা, তাহলে cos 43 প্লাস sin 43 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত sin থিটা, তাহলে sin 43 ডিগ্রি সমান cos স্কয়ার 43 ডিগ্রি প্লাস sin স্কয়ার, আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু y1, এর মান হচ্ছে কত, এটা হচ্ছে বোঝা গেছে আশা করি। তাহলে এর মান হচ্ছে, পরের কোশ্চেনে কি বলেছে
যে একটি ঘনকের একটি তলের এই ভাষাগুলো ভালো করে মনে রাখবে। যে বলেছে একটি তলের কোণের, যদি বলে ঘনকের কোণের দৈর্ঘ্য তখন হবে a রুট, যদি ঘনকের কোণের দৈর্ঘ্য, আর যদি বলে ঘনকের একটি তলের কোণের দৈর্ঘ্য তখন হবে a, যেখানে a কি হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্র। তাহলে কোণ একটি তলের কোণের দৈর্ঘ্য বলেছে a রুট, তাহলে হচ্ছে বাহু সমান হচ্ছে বাহু ইকুয়াল টু হচ্ছে a। সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল 6 স্কয়ার, তাহলে অ্যান্সার হবে 6 স্কয়ার হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, গড় মধ্যমা সংখ্যাগুরু মান দেশ প্রবণতার সূচক, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা। পরের কোশ্চেন 57 বলেছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমহার হবে মিথ্যা, এটা হতো কি সমহার। পরের কোশ্চেনে দিয়েছে x is to y is equal to 5:6 হলে এর মান দেওয়া আছে x is to y সমান হচ্ছে 5:6, বা লিখতে পারি x by y সমান হচ্ছে 5/6। এখান থেকে আমরা ধরে নেব x is equal to হচ্ছে 5 কে যেহেতু অনুপাত কে ফর্মে নিয়ে নিলাম, y is equal to হচ্ছে 6 কে, ব্যাস। এটি বের করতে বলেছে 3x plus 4y, আর নিচে আছে কত 4x plus 3y, মান বসালে উত্তর হয়ে যাবে। তাহলে 3 into x এর মান হচ্ছে 5k প্লাস 4 into y এর মান হচ্ছে 6k, 4 into x এর মান হচ্ছে 5k প্লাস 3 into 6k সমান 15k প্লাস 24k, 20k প্লাস 18 সমান, যদি যোগ করি তাহলে আমরা কত পাবো 9, এটা হচ্ছে 3 39k, আর এটা হচ্ছে 38, কে কে কাটছে সমান 39/8, এখানে দিয়েছে দেখো 39/38, তাহলে হচ্ছে 70, ব্যাস। পরের কোশ্চেনে কি বলছে, যে দুটি বৃত্তে কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টি ব্যাসার্ধের সমষ্টির থেকে বেশি হলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে। আবার করছি দেখো, বলেছে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টি ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি থেকে বেশি হলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে, এটা হবে মিথ্যা। কেন মিথ্যা? দুটি ছেদ করবে তখনই যখন দেখো দুটো হতে পারে, ভেতরে হতে পারে আর বাইরে হতে পারে, আলোচনা করেছি। এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R হলো ব্যাসার্ধ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এখানে কেন্দ্রদ্বয় যখন বহিঃস্পর্শ করে তখন কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে R1 প্লাস R, আর ব্যাসার্ধদ্বয়ের মধ্যবর্তী আচ্ছা ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি হচ্ছে R1 প্লাস R, ঠিক আছে। দুটো বৃত্ত যখন বহিঃস্পর্শ করবে তখন ব্যাসার্ধের সমষ্টি আর কেন্দ্রদ্বয়ের দূরত্ব, ঠিক আছে। এখানে কি বলেছে, কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টি ব্যাসার্ধদ্বয়ের সমষ্টির থেকে বেশি, বৃত্ত দুটিকে ছেদ করবে, তাহলে এটা হচ্ছে কি দেয়া আছে 0 less than theta less than 9 হলে sin theta greater than sin square, এটা হবে। এবার বলি কেন, আমরা থিটার মান 0 থেকে বড় আর 90 ডিগ্রি থেকে যে কোনো একটি মান নিলাম, থিটার মান ধরে নিলাম 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, sin স্কয়ার 30 ডিগ্রি সমান কত হবে 1/4 আর 1/2, এই দুটোর মধ্যে বড় হচ্ছে 1/2,
তাহলে 1/2 কি sin থিটা, তাহলে sin থিটার মানটা হচ্ছে গ্রেটার দেন sin স্কয়ার থিটা যখন থিটার মানটা 0 থেকে বড় আর 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কি পরের কোশ্চেন, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধশীর্ষ কোণ 30 ডিগ্রি হলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতার অর্ধেক। এল তির্যক উচ্চতা, ভূমির ব্যাসার্ধ আর ধরে নিলাম, অর্ধশীর্ষ কোণ বলতে এই কোণের মান 30 ডিগ্রি দিয়েছে। ঠিক আছে, এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে দেখো 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হচ্ছে 90 ডিগ্রি, 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এল হচ্ছে কি অতিভুজ, এল হচ্ছে তার ক্ষেত্রে 30 ডিগ্রির ক্ষেত্রে এটা মাথায় রাখবে, অতিভুজের অবশ্য কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এল সবসময় অতিভুজ থাকবে। আর আর হচ্ছে কি এই 30 ডিগ্রির সাপেক্ষে আর হচ্ছে উচ্চতা, এটা যেন মাথায়। কিন্তু এই কোণের সাপেক্ষে যদি হতো আর তখন হতো ভূমি, ভূমি এখানে উচ্চতা বলতে লম্ব আর, ঠিক আছে, আর হচ্ছে লম্ব। এখন দেখো এই কোণের সাপেক্ষে লম্ব বাই আর বাই লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান কি, লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন থিটা, থিটার মান হচ্ছে কত 30 ডিগ্রি, বা আর বাই এল ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রির মান কত হাফ, বা এল ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানে কি বলেছে দেখো যে ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতার অর্ধেক, তাহলে আমরা পেলাম কি এল হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, উল্টো দিক থেকে যদি বলি আর ইকুয়াল টু হচ্ছে এল বাই, এটাই বলেছে, তাহলে এটা হচ্ছে কি সত্য, তাহলে 5 এর দাগের অ্যান্সার হচ্ছে সত্য। পরের কোশ্চেনে কি বলেছে যে একটি ক্ষুদ্রতর সূচক প্রোজাইক সর্বদা একটি নিম্নাভিমুখী বক্র, এটা হবে না, ঠিক আছে। 4 এর দাগেরটা হলো সত্য, 5 এর দাগেরটা হলো সত্য, আর 6 এর দাগেরটা হলো। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।